হোয়াইট কেভ আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে কথা বলেন। আনমিউট করেন। হ্যাঁ, বলেন। ভাই আমি একটা বিষয় খুব সত্যজনকভাবে ভাই কথা বোঝা যাচ্ছে না, ভাই কথা বোঝা যাচ্ছে না। পরিষ্কার করে বলতে হবে ভাই। ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম আরকি, মানুষ হিসেবে মানুষকে ন্যূনতম রেসপেক্ট করাটা উচিত। কেন? ন্যূনতম রেসপেক্ট করা কেন উচিত? যদি বলতেন। মানুষ হয়ে মানুষকে। মানুষে মানুষকে ন্যূনতম রেসপেক্ট করাটা কেন উচিত? আমাকে যুক্তি দিয়ে বোঝান এই জিনিসটা। সে আমি মানুষ, আপনি মানুষ। সেটা তো আপনি সেই বেসিক ধরেন বেসিক সেই মানুষটা যে রাস্তার মধ্যে ধরেন আপনার ফ্যামিলির কাউকে ধরেন ইট দিয়ে মাথায় একটা বাড়ি দিল, আপনি কি তারপর তারা রেসপেক্ট করতে যাবেন? না, অবশ্যই না। ওকে, তো মানুষ হিসাবে সবসময় আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারলাম যে আপনি প্রথমে যেই ইয়েটা দিলেন, যেই প্রপোজালটা দিলেন যে ভাই মানুষ হিসাবে মানুষকে তো একটা সর্বনিম্ন রেসপেক্টটা তো দেওয়া উচিত। তো এইটা সবসময় যে অ্যাপ্লিকেবল না, এটা অ্যাকসেপ্ট করার জন্য ধন্যবাদ। আচ্ছা, মানুষকে আমরা সম্মান দেই নাই এইরকম কি কোনো ঘটনা আপনি আমাদেরকে বলতে পারবেন? হ্যাঁ, একটু একটু আগে আপনি আগেই আসিফ ভাই শিশু সদাইনা বলে আচ্ছা, শিশু সাদানো নবীকে শিশু সাদানো বললে এটা কেন মানুষকে সম্মান দেওয়া হবে না না, না, ফারাজ ভাই? আপনি আপনি একটু বলেন, হোয়াইট সমস্যা ভাই নাই। ভাই একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আমি ফারাজ ভাই ভাইয়ের আমি সাথে ফারাজ ভাইকে একটা প্রশ্ন করছি। একটু ধৈর্য ধরেন আপনি, থামেন। ফারাজ ভাই আপনাকে আমার প্রশ্ন যে একটা শিশুসোদা নবীকে, একটা দাসীখোর নবীকে যদি আমি বলি দাসী লাগাইতো সে এবং সে হচ্ছে ডাকাতি করত। কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে তুলে এনে গনিমতের মাল নাম দিয়ে তাদেরকে ভোগ করত। এইটা যদি বলি তাহলে এটা হিউম্যান বাট ওই ডিগনিটি বাট ভায়োলেট ওই করে কি? ফারাজ ভাই একটু কথাটা শুনে নেন। হ্যাঁ, ফারাজ ভাই একটু কথাটা শুনে নেন। এই বক্তব্যটা, এই ইনফরমেশনটা কোন একজন মানুষের হিউম্যান ডিগনিটি নষ্ট করে কিভাবে? সেটা কি ফারাজ ভাই আপনি বলতে পারবেন আমাকে? ভাই প্রথমত তো আমার দিনী ভাইরা হিউম্যান হওয়ার আগে নবীর উম্মত, তাই না? হ্যাঁ, তো তাদের ডিগনিটি শুরু হয় নবী থেকে, তার থেকে না তো। আপনি তাকে জুতাতে বাড়ি মারেন রাস্তার মধ্যে, সে কষ্ট পাবে না, বাট তার নবীকে নিয়ে কোনো কথা বলে তার তো দিল ছিন্ন বিচ্ছিন্ন, খার ছান ছান ফান ফান হয়ে যাবে। তো এখানে যেহেতু তার ডিগনিটি নষ্ট হয়ে যায়, তো আপনি আমাকে বলতে পারেন ভাই এটা তো তার ডিগনিটি না, এটা তো তার ফিলিংস। তো সেখানে আমার কিছু বলা থাকবে না আসলে আসিফ ভাই। আচ্ছা, হোয়াইট কে ভাই এবার আপনি একটু আনমিউট করে বলেন তো যে আমি যদি ইনফরমেশন গুলা দেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যে নবী কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে তুলে এনে আরে ভাই সে তো সাহাবীদের একটা কথা মৃত মানুষ, তাকে প্রশ্নটা আপনি বলছেন সমস্যা নাই। প্রশ্নটা শুনে নেন না, কিন্তু প্রশ্নটা শুনে নেন না, প্রশ্নটা শুনে নেন না। প্রশ্নটা একটু শেষ করতে দেন। আপনি তো আছেন তো। চলে তা আপনার তো ট্রেন ছুটে যাচ্ছে না ভাই। একটু প্রশ্নটা শেষ করতে দেন। মনে করেন আমি যদি বলি যে আপনার নবী কাফেরদেরকে মেরে তাদের মা-বোনদেরকে গনিমতের মাল হিসেবে তুলে আনতো, তুলে এনে তারপরে সাহাবীদের ভিতরে ভাগ করে দিত তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহারের জন্য এবং সাহাবীরা এবং নবী নিজেও সেই মেয়েদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করত। এই জিনিসটা যদি আমি বলি তাহলে একটা হিউম্যানস ডিগনিটি এটা কিভাবে ভায়োলেট হয় সেটা যদি আমাকে একটু বোঝাতেন। আমি ওই পর্যন্ত যাই নাই তো। আমার কথাটা আপনি নিয়ে আপনি বলা শুরু করছেন। আমারটা তো শেষ হয়নি। আচ্ছা, তাহলে একটু স্পেসিফাই করে বলেন কোথায় আমরা হিউম্যান ডিগনিটি ভায়োলেট করেছি একটু যদি বলতেন। আমি আপনাদের লেকচার প্রায় টাইমই শুনি, অধিকাংশ নিয়মিত না। তবে শোনা হয়। তবে আমি হ্যাঁ, সেখানে বলেন, দেখি বলেন। আপনি আজকে স্পেসিফাই করে জাস্ট আজকে বলে দেন, এটার জন্য স্পেসিফাই করে একটু বলে দিন। হ্যাঁ। 10 লাইনের ইন্ট্রোডাকশন হ্যাঁ, করা আজকে লাগবে না আরকি। আপনি আপনি জাস্ট স্পেসিফাই করে যার সাথে একটা বলে লাস্ট দেন যে আলোচনা এখানে করলেন হিউম্যান তার ডিগনিটি। আগেরটা, একজনকে আপনি বললেন, "তোর মারে আমার সাথে বিয়ে দিবি।" এটা আসলে মনে হয় এমন আলোচনাটা না করাটাই বেটার। কেন একজন মানুষ আমার মানে নাম ঠিকানা কেন জানতে চাইবে? এইটা যে জানতে চাওয়া, এইটা যে অভদ্রতা আচ্ছা, এটা কি আপনি আপনি দাঁড়ান বুঝেন? দাঁড়ান, আসিফ ভাই একটা সেকেন্ড। আপনি কোন ধর্মের ভাইয়া? হোয়াইট ক্যাপ ভাইয়া? মুসলিম। মুসলিম। আচ্ছা, আপনারা কি আপনাদের জঙ্গিবাদ নিয়ে, আপনাদের স্টুপিডিটি নিয়ে, আপনাদের যে খায়ছলামি আছে যে মানুষের বাসায় যায় যে আক্রমণ করা, এই বিষয়গত নিয়ে অবগত না? আপনারা কি এই বিষয়গুলো নিয়ে অবগত না যে আপনাদের আপনাদের মুমিন ভাইরা কিভাবে বাংলাদেশের ব্লগারদেরকে বাসায় যেয়ে ট্র্যাক ডাউন করে কোপায় কোপায় মারছে? আসিফ ভাইকে যে অ্যাটাক করছে, এই বিষয়গুলো সম্পর্কে কি আপনি অবগত না? আসলে অবগত আছেন কমন কিনা? সেন্স বলে একটা কিছু থাকা আপনি উচিত। কি আছেন এই বিষয় সম্পর্কে অবগত আছেন কিনা? অবগত আছেন? অবশ্যই অবগত জানেন এই আছি। বিষয়? মুসলিম সবাই জানে তাহলে এটা। তাহলে এই যে বাটপারি করার আগে, যে ফাত্রা কথাটা বলার আগে যে তার মাকে বিয়ে দেবে কিনা, এই বেটা আপনার আপনার তো আরো বেশি খারাপ লাগা উচিত ছিল যে সেই লোক আপনার তিনি ভাই অন্যের পার্সোনাল ইনফরমেশন জানতে চাচ্ছে কেন? আপনার জঙ্গি গোষ্ঠী, জঙ্গি বাহিনী, আপনার জঙ্গি যাত্রা অন্যের পার্সোনাল ইনফরমেশন জানতে চায় কেন? এইখানে তো আপনার বেশি খারাপ লাগার কথা। আপনি মানবতাবাড়িতে আসছেন। মানে একটু জঙ্গি বলেন তো ভাই, জঙ্গির জাতে সে মানবতাবাড়িতে আসছে, চিন্তা করেন আসিফ ভাই। মানে মানে জঙ্গি নবীর যে আপনারা উম্মত, হ্যাঁ? এবং এই জঙ্গি নবী যে আপনাদেরকে এগুলা শিখায় গেছে। এইটা দ্বারা তো আপনারা তো জঙ্গিবাদ করেন। আপনারা তো বাসায় ঢুকে মানুষ জবাই করেন, হ্যাঁ? এবং এটা নবীরই শিক্ষা। আপনার কাছে কোনটা বেশি ভয়ংকর ব্যাপার বলে মনে হয়? যে একজন মানুষের পার্সোনাল ইনফরমেশন নিয়ে তার বাসায় লোক পাঠায় তাকে জবাই করা? নাকি তাকে অনলাইনে মানে সে মানে একটা অপমানজনক এবং কথা বলা? না, না, কোনটা আসিফ ভাই, আমি তো মনে দেই সেখানে একটা হচ্ছে কাউকে ট্র্যাক ডাউন করা, কাউকে হত্যা করার জন্য, ট্র্যাক ডাউন করার জন্য তার ইনফরমেশন চাওয়া, আর এই সেকেন্ড হচ্ছে যে ট্র্যাক ডাউন করার জন্য চাচ্ছে, ইনফরমেশন ট্র্যাক ডাউন করার জন্য ইনফরমেশন চাচ্ছে, এটারে মক করা।
কোনটা মানবতার জন্য ক্ষতিকর, হিউম্যান ডিগনিটি নষ্ট করে কোনটা? কোনটা ডিগনিটি নষ্ট করে? একটু বলেন তো ভাইকে ভাই কোনটা হিউম্যান ডিগনিটি নষ্ট করে? বলেন তো? ভাই, আমি আসলে আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি আপনি সেটা বুঝছেন না, আপনি উল্টোটা বুঝতেছেন। না, আমি তো বুঝতে আপনি পারতেছি না তাকে দেখেই তো বুঝাইতে জিজ্ঞেস পারেননি করতেছি। এটা আপনার আম আম ব্যর্থতা। আম আপ আমরা বুঝতে পারতেছি না দেখেই তো আপনাকে জিজ্ঞেস করতেছি। একটু আমাদেরকে বুঝায় দেন যে একজন জঙ্গি যদি, একজন মুসলিম জঙ্গি যদি আমার কাছে আমার ঠিকানা চায়, আমার বাসার ঠিকানা জিজ্ঞেস করে যে, "আপনি কই থাকেন? ঠিকানা দেন।" একে যদি আমি ট্রল করি, একে যদি আমি মক করি, সে একে মক করে যে কোনো আপনাকে কথাই আপনাকে বলি না এমন কেন, কথাটা কোয়েশ্চেন শুনে নেন। করার সাহস সে পায় কিভাবে? আপনি পায় তাকে কিভাবে সেটা বুঝাইতে পারেননি। ও আপনার তাকে আমি ব্যর্থতা। বুঝাইতে আপনি পারিনি, এটা তাকে আমার বুঝাইতে ব্যর্থতা। পারেননি। ও সে কেন এই প্রশ্নটা করছে এটা আমার তার ব্যর্থতা। ঠিক আছে? শিশু হ্যাঁ, হ্যাঁ, সুদাইনা হ্যাঁ। হারামজাদা নবী, তার শিশু সুদাইনা হারামজাদা নবী তারে শিখায় গেছে যে তাকে মক করলে, তার শিশু সুদাইনা হারামজাদা নবীকে মক করলে, রিডিকিউল করলে সে এটার অ্যান্সার না দিয়ে তার কোপাকুপিতে যাবে। এই থিওরিটাই সে এসে এপ্লাই করতে যাচ্ছে। আর এটা হচ্ছে আসিফ মহিউদ্দিনের দোষ। একজন অ্যাডাল্টের, একজন ফাকিং অ্যাডাল্টের এই ইয়া নাই, জ্ঞান বুদ্ধি নাই যে আমার ধর্মে অন্ধবিশ্বাসী সবাই হবে না, আমার আইডিওলজিতে বিশ্বাসী সবাই হবে না, আমার আইডিওলজিকে ওপেনলি যখন আমি প্রিচ করবো, ওপেনলি এটাকে মক করা হবে। এই সাধারণ সিম্পল অ্যাজ জিনিস যে বুঝতে পারে না, না বুঝতে পেরে সে কাউকে কোপ দেওয়াটা জাস্টিফাইড মনে করে, এটা হচ্ছে তার দোষ না, এটা হচ্ছে আসিফ মহিউদ্দিনের দোষ। এই হোয়াইট কেভ এই টাইপের লোকেরা মানে এত প্যাথেটিক, এরা তো চুনাহাগা মুমিনদের থেকেও ভয়ংকর ভাই, হ্যাঁ? এরা ভাই হচ্ছে এই দোষ চুনাহাগা কেন মুমিনদের আপনার থেকেও নিজের ঘাড়ে হ্যাঁ, নিচ্ছেন? আমি তো এটা আপনাকে আবারও নিজের গাড়ি মিউট আমার করে কথা কথা শুনে আপনি মনে হচ্ছে আমরা বলছেন, নিজের গাড়ি নিতেছি। সে বলছে এই হোয়াইটকে বলল মাত্র এটা আমার দোষ যে আমি তাকে বুঝাইতে পারি নাই। সে যে জঙ্গি এটা আমার আসিফ মহিউদ্দিনের দোষ কারণ আসিফ মহিউদ্দিন তারে বুঝাইতে পারে নাই। ফারাজ ভাই সে এটা বলল যে এই বেটা জঙ্গি, এই বেটা জঙ্গি তার কারণ হচ্ছে আসিফ মহিউদ্দিন কারণ আসিফ মহিউদ্দিন তারে বুঝাইতে পারে নাই। চিন্তা করছেন আচ্ছা, ভাই এ যে লেটস টক অ্যাবাউট ডিগনিটি। আসিফ ভাই আপনি কি আর কন্টিনিউ করবেন তার সাথে? ডিগনিটি কিভাবে আর নষ্ট হলো এটা তো বুঝলাম না। এটা তো সে উত্তর দিল না তো। মানে হোয়াইট কেভ আপনাকে আবারও জিজ্ঞেস করতেছি, ডিগনিটি, হিউম্যান ডিগনিটি কিভাবে ভায়োলেট হইলো? আমি যদি লুচ্চা নবীকে লুচ্চা নবী বলি, তাহলে আপনার ডিগনিটি কিভাবে ভায়োলেট হয়? আপনি বলতে পারেন। সমস্যা নাই। তাহলে তাহলে যদি আপনি আমাকে ডিগনিটি যদি এই আপনার কথাটা যে বলার কারণে ইনিশিয়াল যে হ্যাঁ, এই হ্যাঁ, কথাটা আপনার যে বলার ইনিশিয়াল কারণে আমি কমপ্লেইনটা ওটা কই আমি হইলো? কিন্তু আচ্ছা, আচ্ছা, আপনাকে কেন আচ্ছা ওটা বোঝাতে বলেন? ওয়েট, পারি। ওয়েট, 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 ওয়েট। এই কথাটা বলার কারণে আপনি যদি আমার ঠিকানা চান, আমি কই থাকি সেটা জানতে চান। সেইটার উত্তর না দিয়ে যে যেটা নিয়ে কথা হচ্ছে সেটার উত্তর না দিয়ে আপনি যদি আমার না, আসিফ ঠিকানা ভাই ওটা জানতে তো চান সেকেন্ড টপিক। আসিফ ভাই সেকেন্ড টপিক। তার প্রথম টপিক তো শেষ হয়নি। তাহলে ডিগনিটি ভায়োলেট কিভাবে হইলো? সে যে এসে প্রথমে বলল যে ডিগনিটি ভায়োলেট করছেন আপনি কারো। ডিগনিটির ভায়োলেশন হলো কিভাবে? সে যদি বলে যে আপনি বলতেই পারেন। ডিগনিটির ভায়োলেশন হলো কিভাবে তাহলে? হ্যাঁ, তাহলে ডিগনিটি ভায়োলেশন কিভাবে হলো একটু বুঝান তো আমাদেরকে। এটাতে কি ডিগনিটি ভায়োলেট হইছে? হোয়াইট কেভ বলেন তো? আমি আপনাকে বুঝাইতে চাইছি যে একজনের আর দূর বাল যে আব্দুল্লাহ বুঝাই সেনসিটিভ দিয়েছে। ডিগনিটি ভায়োলেট কিভাবে হয়েছে সেটা বলেন আগে। আমি আপনাকে বলছি যে আপনি একজনের মা-বাপ তুলে এভাবেও কথাটা বলতে পারেন না। ভাই কেন একটু বলবো আগে যেটা না? বুঝাইলাম, আপনি তাকে করে দিতে পারেন। এক কান তাকে দিয়ে তার কাছে গোষ্ঠী সহ এক করে দিতে পারেন। আমি কিন্তু কি তার মারে নিয়ে তার বাপ মা কি আপনার সেনসিটিভ বাপ মা? স্থান এটা। হ্যাঁ? তার বাপ মা কি এভাবে আপনার বলাটা বাপ মা? উচিত না। কেন জি। তার মাকে নিয়ে আমি খারাপ কি কথা বললাম? তার মাকে নিয়ে তো আমি কোন খারাপ কথা বলিনি। আরে ভাই আমি আসিফ বলছি ভাই আপনি আবার বলছেন যে দুটো তার এক মাকে একই বিয়ে জায়গায় দেওয়ার যাচ্ছে। কথা আপনার। বোকাচোদা নাকি? এই ওয়েট, ভাই ওয়েট, ওয়েট। আপনি কি সিওর বোকাচোদা নাকি? আপনাকে বুঝাই দিলাম যে একটা ফাকিং জঙ্গি, একটা ফাকিং জঙ্গিকে আমরা তার যে জঙ্গির করছে, জঙ্গিবাদ করার জন্য যে অ্যাপ্রোচটা করছে সেটা নিয়ে মক করলাম। আর আপনি বলতেছেন তাকে আমরা তার মাকে নিয়ে বলে খারাপ করছি আমি। না ফারাজ তার ভাই এই তার মাকে কথাটাকে নিয়ে নিয়ে কি মক করা, বললাম? তার তার কথাটাকে ফারাজ নিয়ে ভাই মক করা আসিফ ভাই। আশ্চর্য আমি ভাই বুঝতেছি না যে সে তার জঙ্গি মাকে নিয়ে হইতে খারাপ পারে। কিটা তাকে আপনি বললাম। করতে পারেন। আরে ভাই থামেন। আমার কথা শুনে নেন আগে। ফারাজ ভাই তার মাকে নিয়ে আমি কি খারাপ কথা বললাম? আমি বললাম সে তার মাকে বিয়ে দেওয়ার জন্য লোক খুঁজতেছে কিনা। এটাতে তার মা কিভাবে মানে অসম্মানিত হইলো? সে তো এটা খুঁজতেই পারে। একজন মানুষ তো এটা খুঁজতে পারে যে আমি আমার মায়ের জন্য একটা জামাই খুঁজতেছি। এটা তো খুঁজতে পারে। এটাতে তার মা কিভাবে অসম্মানিত হইলো? বা সে তার বোনের জন্য পোলা খুঁজতেছে। এটাতেও বা সে তার বোন কিভাবে অসম্মানিত হইলো? সে অসম্মানিত হইলো যে সে অনলাইনে আইসা নাস্তিকদের চ্যানেলে গিয়ে সে তার বোনের জামাই এবং তার নতুন বাপ এটা খুঁজে। হ্যাঁ? বিভিন্ন জায়গায়। এটাতে সে অসম্মানিত হইলো। তাতে তার মা বা বোন কিভাবে অসম্মানিত হইলো? এটা তো আমি বুঝলাম না। হোয়াইট কেভ ভাই একটু আমাকে একটু স্পেসিফাই করে বলেন তো যে এটাতে তার মা বা বোন কিভাবে অসম্মানিত হইলো? আপনি সাপোজ আমাকেই বলেন যে, আমার মাকে আপনার সঙ্গে বা আমি এখানে খুঁজছি ছেলে, মাকে বিয়ে দিচ্ছি। এটা কি একটা খারাপ শোনায় না? শব্দটা কি খারাপ না? আপনাকে অপমান করা হচ্ছে। আপনাকে অপমান করা হচ্ছে এটাতে। আপনাকে অসম্মান করা হচ্ছে, আপনাকে ছাগল বলা হচ্ছে, আপনাকে বলদ বলা হচ্ছে এটার মাধ্যমে। যে আপনি একটা বলদের মতো কাজ করতেছেন। এটা বোঝানো হচ্ছে। কিন্তু এতে আপনার মা কিভাবে অপমানিত হইলো সেটা বুঝান। এটা তো নিজের সেনসিটিভিটি নিজের মনের ভিতরে একটা আরে ক্রোধ বালের সৃষ্টি হয় সেনসিটিভিটি ভাই। কি আমরা কি এখানে কারো সেনসিটিভিটি অক্ষুণ্ণ রাখার কোন আচ্ছা, ইয়া দিছি? এই লোক সেনসিটিভিটি নিয়ে কথা হচ্ছে। হোয়াইট ক্যাসেল আপনি জীবনে কত কোন একটা মোমেন্টে যা বলছেন যে ভাইয়া আপনারা যে ইসলামের নামে জঙ্গিবাদগুলো করেন, আপনারা যে মানুষের খুঁজে যায় তোমরা ফাতিমা রাসূলদার গলায় কোপ দেন, এটা একটা খারাপ কাজ, বাজে কাজ, জঘন্য কাজ। এটা তার হিউম্যান ডিগনিটিকে, তার লাইফটাই নষ্ট করে। এর চেয়ে বাজে কাজ হইতে পারে না। এটা কি কখনো কোনো মোমেন্টে যা বলছেন? বলছেন আপনি? বলেন, বলেন। হোয়াইট ক্যাপ হোয়াইট বলছেন? হোয়াইট কেভ হ্যাঁ ভাই, বলছেন আপনি এটা? বলছেন বুঝে কোন গেছেন? মুমিনকে গিয়ে? হ্যাঁ ভাই আমি বুঝি নাই কথাটা।
ভাই এইসব ফাঁকেন ইয়াগুলারে যে কি জানি প্লিডার গুলারে, জঙ্গি প্লিডার গুলারে শুধু শুধু নিয়ে আসেন, মানে ওয়েস্ট অফ টাইম। এগুলো জীবনে যায় নিজেদের সমালোচনা করবে না। এরা যখন আসবে এর দিনী ভাইরা রিডিকিউলড হবে, তখন আসবে মানবতার ধোয়া পাতা নিতে। ও আহ, মানবতা আহ, কোথায়, মানবতা কোথায়? আপনি আমার দিনী ভাইটিকে এভাবে অপমান করলেন ভাই। আপনার কি এই এই সেনসিটিভিটিতে জঙ্গি আঘাত এই দিলেন? জঙ্গিগুলোর কাছে যে, বা এই যে হোয়াইট ক্যাবের কাছে যে তার কোনো জঙ্গি ভাই যদি আসে, নাস্তিকার মাথা কাইটা যদি সামনে নিয়ে আসে, সে কিন্তু বাহাবাই দিবে। সে যা বলবে না যে খারাপ কাজ করছে, সে যা বলবো ওরা বাধা দিতে যাবে না। আপনার কাছে যেমন আসে না প্রিডিং মারাইতে, সে জীবনে যাবে না কোনো প্রিডিং মারাইতে। আরে এই যে এইগুলা না, এগুলার সাথে আর কথা বলবো না। এগুলা ভাই এত দাঁড়ান, বাটপার। দাঁড়ান, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। ভাই, সেটা বলি- ওই ঠিক যে আছে, দিয়ে কাটাকাটি করেন জান যে আবার আবার ডিউটি নষ্ট করছে। আমার এ সেনসিটিভিটিতে আঘাত করেছে। আসিফ রাও অনেক খারাপ। হারামজাদা চিন্তা করেন, জঙ্গির বাচ্চা পার্সোনাল ঠিকানা চায়, সে এইটাতে সে বদার না, সে বদার হচ্ছে আপনি তার কথাটা মক করলেন কেন? আচ্ছা, পরের জনকে যুক্ত করি ফেরেজ ভাই। তাহলে ভাই উল্ল তাহলে উল্ল বললো না 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 না, না আপনার না আপনার এখান থেকে অনেক ইকো হচ্ছে। আপনি এটা ঠিক করেন। ঠিক করে তারপর আবার যুক্ত হয়েন। পরের জনকে যুক্ত করি তাহলে। অ্যানোনিমাস আপনাকে যুক্ত করা হয়েছে। অ্যানোনিমাস আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, ওই আমি আপনাদের ওই সংশয়.com এ ওই রেজিস্টার করেছিলাম। তো এটা কি ডি-রেজিস্টার করার কোনো অপশন আছে? হ্যাঁ, ডিরেজিস্টার করার তো অপশন থাকার কথা। আমি তো মানে আপনি কি আমাকে মেইল করেছিলেন? হ্যাঁ, আমি ২ বার মেইল করেছিলাম আপনাকে। আচ্ছা, আপনার মেইলটা আমি পেয়েছি, কিন্তু আমি এখনো এই রি-রেজিস্টার করার যে সিস্টেমটা, এটা আমি এখনো করতে পারি নাই। আপনাকে আমি রি-রেজিস্টার করে আপনাকে আবার একটা মেইল করে দিব আমি। ২-১ দিনের ও মধ্যেই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমার কিছু বলার নেই। এটা বলার জন্যই যুক্ত হয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ যুক্ত করার জন্য। ঠিক আছে। তাহলে পরের জনকে যুক্ত করি। প্যারানয়েড আপনাকে যুক্ত করা হয়েছে। প্যারানয়েড আপনি বলেন। আচ্ছা ভাইয়া, সেক্সিস্ট বা রেসিস্ট রিমার্ক গুলোকে কি ফ্রিডম অফ এক্সপ্রেশন এর ভিতরে বলা যায়? এটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। যদি মানে বিভিন্ন সমাজে আ এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন এর হুম, ভিতরে ধরতে হয়, হ্যাঁ। মানে যদি আপনি হয়। ইউনিভার্সাল হিসেবে ধরেন, তাহলে এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন এর ভিতরেও পড়ে যায়। সেক্সিস্ট, রেসিস্ট কথাও কেউ চাইলে বলতে পারে। সেটাও আ এবং আচ্ছা সেটা বাট সমালোচনাও মানে করতে পারে। আচ্ছা এটা বাট মানে একটা ফিগার যদি মানে ধরেন পাবলিক ফিগার বা সেলিব্রিটি টাইপ হয়, বা সে যখন মানে কোন সেক্সিস্ট বা রেসিস্ট রিমার্ক করে, সেটা মানে ক্রিটিসাইজ করার স্কোপ তো আছে না? বিকজ লাইক হি হ্যাভ আ লট অফ ইনফ্লুয়েন্স, রাইট? এবং সে যখন এই টাইপের রিমার্ক দিবে তখন তো সেটা মানে অবভিয়াসলি ক্রিটিসাইজ করা যায় নাকি? হ্যাঁ, সেও দিতে পারে, আপনি ক্রিটিসাইজ ও করতে পারেন। কিন্তু এগুলা ফ্রিডম অফ এক্সপ্রেশন এর মধ্যে পড়ে। এগুলা আ বললে কাউকে আপনি শাস্তি প্রয়োগ করতে পারেন না। আচ্ছা, মানে আমি এটা একটা কনটেক্সট এ বলতে চাচ্ছিলাম, মানে যে ওই এই গত বছর মেবি ওই তানজিম সাকিব যেমন মানে ওই মোহাম্মদকে নিয়ে অনেক, বা সরি মোহাম্মদ বলছি, মানে অ্যান্টি উইমেন অনেক রিমার্ক করেছিল। দ্যাটস ওয়াই লাইক ওকে ক্রিটিসাইজ করা হয়েছিল। অ্যান্ড কিন্তু মানে এখানে যে দ্যাটস ওয়াই। সমস্যাটা হচ্ছে যে আমাদের সমাজে আমরা তো ২ পক্ষের সমান সুযোগ নাই। মানে ধরেন আমি আ যদি আ বাংলাদেশের সমাজে যদি মেয়েদের পড়ালেখা করা উচিত না এটা বলি, তাহলে একটা ইয়া, বিপুল পরিমাণ মানুষ আছে যারা আমাকে সমর্থন করবে। কিন্তু যদি ইয়া আই আমি যদি বলি উল্টা কথাটা, যে নবী মোহাম্মদ মেয়েদের পড়ালেখা করতে বাধা দিয়েছে বা ইসলাম ধর্ম বাধা দেয়, এই কথাটা যদি আমি বলি, তাহলে আমাকে হত্যা করার জন্য, আমাকে যে শুধু সমালোচনা করবে তা না, আমাকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের লোকজন উঠে পড়ে লাগবে। তার মানে এই ২ টা বক্তব্য, ২ টা বাকস্বাধীনতায় যখন কেউ এপ্লাই করবে, ২ ধরনের বক্তব্য যখন মানে জি ভাইয়া। কেউ ২ জন দিবে, তাদের অবস্থাটা সিমিলার না। তাদের অবস্থাটা, একটা পক্ষ সবসময় ভয়ের ভিতরে, আতঙ্কের ভিতরে চলে যাবে। তার মানে হুম। এইটা এক ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের কোন consequence ফেস করতে হচ্ছে না। জাস্ট Facebook এ কিছু লোক সমালোচনা করতেছে। কিন্তু আরেক ধরনের বক্তব্যের জন্য Facebook এর মানুষ সমালোচনা করবে এবং তাকে যেকোনো দিন এসে মানুষ জবাই-টবাই করে যেতে পারে। এইটা হচ্ছে ভয়ংকর ব্যাপার। হ্যাঁ, আসলে আমি ওইজন্যই বলছিলাম। কজ লাইক I am also an atheist, and মানে এখানে আমি মানে পার্সোনাল বায়াস থেকে বলছিলাম। কজ তানজিম সাকিব যদি ওই জায়গায় মোহাম্মদকে নিয়ে কিছু বলে থাকতো, তাহলে আমি মানে কিছু বলতাম না, এবং তার এগেইনস্ট এ তাকে যদি কেউ অ্যাটাক করতো, আমি তাকে ডিফেন্ড করতাম। বিকজ লাইক পার্সোনালি আই ফিল মোহাম্মদকে ক্রিটিসাইজ করার প্রয়োজন আছে। বাট যখন তাকে মানে অ্যান্টি উইমেন রিমার্ক যখন করেছিল, তখন আমি আবার মানে ওর প্রতি অনেক ক্ষুব্ধ হয়েছিলাম। জাস্ট বিকজ, সো এখানে মানে আমি ওইজন্যই আস্ক করছিলাম যে এখানে একটা হিপোক্রিসি হয়ে যাবে নাকি? বাট as you explained, so মানে এটা ঠিক আছে। আচ্ছা। আর কি কিছু বলবেন আপনি? আ আর ভাই আমি আ জিয়াউর রহমান সম্পর্কে আপনার মানে কি টাইপের ওপিনিয়ন আছে? মানে বিকজ আই থিংক মানে বাংলাদেশে যে মানে ইসলামী যে পলিটিক্স এর ওয়েভ স্টার্ট হয়েছে, he has a lot to do with that because he was the first person to allow them.
আপনার ওপিনিয়ন কি তার সম্পর্কে? রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা মানে তুলতে হবে, অনেক জিনিস তুলতে হবে। কিন্তু জিয়াউর রহমানকে আমার সবসময় মনে হয়েছে একজন সুযোগ সন্ধানী। আর সে একজন সামরিক শাসক ছিল। সামরিক শাসক কখনো জি। মানে এরা তো কখনো এদের ইয়া চরিত্র কখনো ভালো হতে পারে না। অ্যান্ড হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট পারসন যে মানে জাতীয় সংগীত এবং পতাকা চেঞ্জ করতে চেয়েছিল। সো মানে আজকে যে মানে আমরা জামাতি স্ল্যাশ রাইট উইং যত ন্যারেটিভ শুনতে পাই, জিয়াউর রহমান মানে এগুলোকে ফুয়েল করার পিছে তার অনেক বড় হাত ছিল আমি মনে করি। হ্যাঁ, ঠিক আছে। আর কি কিছু বলবেন আপনি? আ না, ওকে। বাট ভাই আমি জানতে চাচ্ছিলাম মানে কি আপনাদের সাথে কাজ করার কি কোন সুযোগ আছে? বিকজ মানে আমি Facebook এ অনেক মানে আপনাদের ভিডিও শেয়ার করেছি মানে নামে বেনামে মানে ফেক অ্যাকাউন্ট থেকে টু স্প্রেড অ্যাওয়ারনেস, বাট সেগুলো কোনো রিচ পায় না। বাট আই থিংক মানে দেশের পরিস্থিতি এখন যা হয়েছে যে মানে এত এক্সট্রিমিজম বেড়ে যাচ্ছে। এখন মানে চুপ করে বসে থাকা মানে পসিবল না। সো আই ওয়ান্ট টু বি ইনভলভড উইথ আ স্প্রেডিং অ্যাওয়ারনেস। সো আপনাদের সাথে মানে রিসার্চ করার বা কোন কাজ করার কি সুযোগ আছে? আই উড আচ্ছা, আপনি তাহলে আমাকে একটা মেইল করে দেন। মেইল করে মানে এই info@সংশয়.com এ একটা মেইল করেন আপনার আগ্রহের কথা আচ্ছা, লিখে এবং আপনি ওকে। যেই কাজটা আপাতত যদি আপনি করতে চান তাহলে আপনি সংশয়.com এর জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে এই পাতাটাকে পাতাটাতে কোনো সমস্যা আছে কিনা, কোনো বানান ভুল আছে কিনা বা চোখে পড়ে কিনা এমন বা কোনো কিছু কোন মানে ওটাকে ফ্যাক্ট চেক করে মানে রেফারেন্স এড করা যায় নাকি আরো এই টাইপের? হ্যাঁ, আরো রেফারেন্স এড করা যায় কিনা এই জিনিসগুলো আপনি একটু জি, দেখে আমাকে জানাতে পারেন। মেইল অ্যাড্রেসে জানাতে আচ্ছা, পারেন। আর আমি আপনাকে একটা এটা হচ্ছে আপাতত কাজ যদি আপনি করতে চান তাহলে এটা আপনি করতে পারেন। আর আচ্ছা যদি ওকে। আমি আপনাকে দেখিয়ে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে এড করে নিব তখন আপনি আপনি আরো আমাকে আমি আপনাকে একটা মেসেজ দিছি ঈশা, প্রাইভেট চ্যাটে এই আইডিতে একটা মেসেজ পাঠিয়ে দিন, আমি চেক করব। ও আচ্ছা এবং মনে রাখবেন এখন ফেক আইডি থেকে ইয়ে করতে হবে, মেসেজ পাঠাতে হবে আরকি। অলরেডি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই। আমি মেবি Instagram এ একবার দেখেছিলাম যে আপনি মানে বলেছিলেন যে ইসলামে বিলিভ করা এবং মানে ট্রান্সজেন্ডারিজম অনেকটা সেম। আমার ঠিক মনে পড়ছে না স্টেটমেন্ট, বাট এরকমই না, না, কিছু। সো আপনার এরকম কিছু একটা ছিল না। ছিল হচ্ছে সর্ট অফ এরকম যে আম ২ জন ব্যক্তির ইয়ে দিয়েছিলাম যে একজন হচ্ছে ধরেন কেউ যখন মন থেকে একজন পুরুষ মন থেকে নারী, সেইটা অ্যাকচুয়ালি কাউকে অবজেক্টিভলি প্রমাণ করতে পারে না যে সে মন থেকে নারী। ইয়া, রাইট? ইয়া, এটা প্রমাণের কোনো ইয়ে নাই। সে হয়তো দিলের ফিলিংস থেকে ইয়ে করে। আর হ্যাঁ, একজন ব্যক্তি মনে করে যে ইসলাম সত্য, কিন্তু তার পক্ষে তার কোনো প্রমাণ নাই। সে হচ্ছে দিল থেকে ফিল করে। বাট যে আচ্ছা, ইয়ে করতেছিল, যে হচ্ছে ডিনাই করতেছিল যে কেউ মন থেকে নারী হইতে পারে না, সে নিজেই আ আ জাস্ট দিলের ফিলিংস বলে উড়ায় দিচ্ছিল। কারণ বাট তার পুরো আইডিওলজিটাই টিকে আছে দিলের ফিলিংস এর উপর। ওইটা দেখানোর জন্য ইন কনটেক্সট আরকি, যে ওই ২ টা পারসনকে চিনে সে হয়তোবা কনটেক্সটটা বুঝার কথা। তো আমার কনটেক্সট আরো আই থিংক হুম, বোধগম্য করে দেওয়া উচিত ছিল। হুম। বাট ওভারঅল মানে ট্রান্সজেন্ডারিজম নিয়ে আপনার ওপিনিয়ন কি? মানে কিভাবে দেখেন? আমার তেমন কোনো একটা ওপিনিয়ন নাই ভাই। আমি আচ্ছা। ওপিনিয়ন নাই, এটা একটু ডিটেইল আলোচনার বিষয়। জি, অবশ্যই। মানে আমি মনে করি যে একজন মানুষ যদি কোন কিছুতে মানে নিজেকে আইডেন্টিফাই করতে চায়, he has the right to do so, বাট ওটা আ সেই এক্সটেন্ট পর্যন্ত যেটাতে সেটা অন্য কারো ক্ষতির কারণ হয় না। যা ফর এক্সাম্পল লাইক ইফ সামওয়ান থিংকস দ্যাট দে আর উইমেন এবং সে একজন মেইলের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চায়, বাট দ্যাট মেইল ইস হেটেরোসেক্সুয়াল। সো সে মেইলটাকে না জানিয়ে এনগেজ হয়, তাহলে ইটস লাইক এটা কাইন্ড একটা অফ লাইক প্রতারণা নট হবে। রাইট। এটা একটা প্রতারণা হবে। এটা জি, একটা ওটাই প্রতারণা আমি হবে। বলি। কারণ হ্যাঁ, কারণ ওই মেলটা মানে ডিজার্ভ করে এটা জানা যে হুম। তার ব্যাকগ্রাউন্ড কি, এবং তারপরে যদি সে এনগেজ করতে চায় তাহলে সেটা consensual সেক্স ছিল। সো দ্যাট উড বি ওকে। বাট যদি ওটা ক্লিয়ার না করে জাস্ট বিকজ দে থিংক দ্যাট আই এম এ উইমেন, আই ডোন্ট হ্যাভ টু ক্লারিফাই দ্যাট, তাহলে সেটা অবশ্যই প্রতারণা। এটাই বলছি। হুম। আ আ জি, আমি যেটা মনে করি যে এটা যে কেউ যে কোনো নিজেকে কিভাবে আইডেন্টিফাই করবে এটা তার ব্যাপার। তার এই অধিকার আছে। জি, কিন্তু এক্সাক্টলি। আমি সেটা অ্যাকসেপ্ট করব কিনা বা আমি সেটা কতটুকু অ্যাকসেপ্ট করব হ্যাঁ, সেটা আমার ব্যাপার। এটা আমি ইয়া বাধ্য না। হ্যাঁ, আমি বাধ্য না যে সে যেই জিনিসটা হিসেবে নিজেকে আইডেন্টিফাই করে সেই জিনিসটাকে আমারও মেনে নিতে আমি বাধ্য না। আ হ্যাঁ, মানে সে জি, সেইটা আমাকে জানাতে পারে যে সে নিজেকে এইভাবে আইডেন্টিফাই করে। এটা সে ইয়া নিজের সম্পর্কে আমাকে বলতে পারে। কিন্তু আমি সেটা অ্যাকসেপ্ট করব কিনা সেটা সম্পূর্ণ হ্যাঁ, আমার বেসড অন এনাফ আমার এভিডেন্স অর লাইক হ্যাঁ, আমি কিভাবে মানুষকে দেখি, মানুষের জেন্ডার আমি কিভাবে দেখি সেটা আমি ডিসাইড করব যে আমি তাকে কিভাবে ট্রিট করব। ছেলে হিসেবে ট্রিট করব না মেয়ে হিসেবে ট্রিট করব। এটা আমার অধিকার এটা যে আমি তাকে কিভাবে আ তার সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে সেটা আমার অধিকার। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এতটুকুই। তাহলে আমি আপনাকে ইমেইলটা করবনি তাহলে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। পরের জনকে